নকলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একসময় যিনি বনে গিয়েছিলেন দেশের শিক্ষা খাতের অ্যাকশন হিরো, আজ তিনি সাধারণ শিক্ষার্থীদের চোখে সবচেয়ে বড় ভিলেন। প্রবল বন্যা আর কোমর পানির দুর্যোগেও এইচএসসি পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। ঢাকা ছাড়াও এই বিক্ষোভ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে। 2001 থেকে 2006 মেয়াদে শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে দেশ জুড়ে তুমুল জনপ্রিয় হয়েছিলেন মিলন। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. 2026 সালে নতুন সরকারে তিনি পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে দেশবাসী তাকে স্বাগত জানিয়েছিল। তবে 4 মাস না পেরোতেই সেই হিরো ইমেজ এখন রীতিমতো ধূলিসাৎ হতে চলেছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা চালু রাখার প্রতিবাদে মঙ্গলবার সকাল 11:30 থেকে প্রথমে রাজধানী ঢাকা সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ শুরু হয়। এ সময় ধানমন্ডি থেকে নিউ মার্কেটের দিকে যাওয়ার পথে যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে সড়কে গোল হয়ে বসে অবস্থান নেন বিক্ষোভকারীরা। প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই সমাবেশের আয়োজন করলেও পরে অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত ইস্যুতে সংসদেও প্রশ্নের মুখোমুখি হয়েছেন শিক্ষামন্ত্রী। এই সময় তিনি জানান, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের দুটি ভুল প্রশ্নের ক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। ঢাকাসহ বিভিন্ন স্থানে চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, ভুল ত্রুটি হওয়া কেন্দ্রে প্রয়োজনে আবারও পরীক্ষা নেওয়া হবে। সেই সাথে বিক্ষোভরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। এদিকে শিক্ষামন্ত্রীর ফার্মের মুরগি মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন সংসদ সদস্য হাসান আব্দুল্লাহ। তিনি বলেন, ফার্মের মুরগিরা একদিন রাজপথে নেমেছিল বলেই শিক্ষামন্ত্রী চেয়ারে বসতে পেরেছেন। সবকিছু মিলিয়ে কঠিন এক সময়ের মুখোমুখি হয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।